আমরা লাস্ট ক্লাসে দেখলাম কেমিস্ট্রিরে মেইনলি তিনটা পার্টে ভাগ করা হয়েছে। একটার নাম আসলো অর্গ্যানিক কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড আরেকটার নাম আসলো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি। আজকে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে স্পেশালি কিছু মাতিমু। তো আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা ঢুকাইছে HS ফার্স্ট ইয়ারে, তার থেকে একটা নিয়ে আমরা স্টার্ট করি। তো ফার্স্ট চ্যাপ্টারটা হইল কি অর্গ্যানিক কেমিস্ট্রি, some basic principle and technique। তো আমাদের চ্যাপ্টারটার নাম হইল কি অর্গ্যানিক কেমিস্ট্রি, সাম বেসিক প্রিন্সিপল অ্যান্ড টেকনিক। তো লাস্ট ক্লাসে আমরা দেখছি অর্গ্যানিক কেমিস্ট্রি কারে হয়। আমরা কইছি the branch of chemistry which deals with hydrocarbon and its derivative, hydrocarbon and its derivative। as for example আমরা যদি কই CH4 হে একটা হাইড্রোকার্বন। আবার কইছিলাম আমরা হাইড্রোকার্বনের কোনো হাইড্রোকার্বন দিয়ে কোনো একটা হাইড্রোজেন রিপ্লেস করে কোনো কম্পাউন্ড যদি আমরা পাই, as for example CH3OH, এটা হলো কি তার ডেরাইভেটিভ। কার ডেরাইভেটিভ? হাইড্রোকার্বনের ডেরাইভেটিভ। বা আরেকটা ডেফিনেশন আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি কইছিলাম, দি কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম বাই হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, ফসফরাস অ্যান্ড সালফার। এই অ্যাটম দিয়ে কোনো একটা কম্পাউন্ড যদি ফর্ম হয় তাই আমরা অর্গ্যানিক কম্পাউন্ড কইমু। এজ ফর এক্সাম্পল CH4 হাইড্রোকার্বন, যেটা মিথিন যেটা নাম, হে ফর্ম হয়েছে কার্বন অ্যান্ড হাইড্রোজেন দিয়ে, দ্যাট মিনস সে একটা হাইড্রোকার্বন। যে অ্যালকোহল যেটা নিয়েছি আমরা এক্সাম্পল, হে ফর্ম হয়েছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটম দিয়া, দ্যাট মিনস এখানেও আমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, দ্যাট মিনস যে একটা অর্গ্যানিক কম্পাউন্ড। আরও যদি আমি নেই তখন ধরো CH3NH2, যেটা অ্যামাইন মলিকুল। তো CH3NH2 এই কম্পাউন্ডটা ফর্ম হয়েছে, দেখো এই কম্পাউন্ড ফর্ম হয়েছে কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন দিয়া, দ্যাট মিনস একটা অর্গ্যানিক কম্পাউন্ড। তো আমরা যে কোনো একটা কম্পাউন্ড দেখলে আমরা বুঝতে পারবো অর্গ্যানিক কম্পাউন্ড কি না, হে অর্গ্যানিক কম্পাউন্ড না। এখন হইল গিয়া আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারও ঢুকতাম সাইড। তো অর্গ্যানিক কম্পাউন্ড কী জিনিস আমরা জানি, অলরেডি আগের ক্লাসে আমরা দেখছি। এখন আমরা অর্গ্যানিক কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশন কিলা করবো। অর্গ্যানিক কম্পাউন্ডের ভেরিয়াস রিপ্রেজেন্টেশন আছে, যেটা আমরা ফার্স্ট পড়িমু রিপ্রেজেন্টেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড। রিপ্রেজেন্টেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড। তো অর্গ্যানিক কম্পাউন্ডে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, মানে দ্যাট মিনস তার লেখমু কিলা কম্পাউন্ডটারে। তো অর্গ্যানিক কম্পাউন্ডে মেইনলি 4টা ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। নম্বর 1 আমরা হই ডট স্ট্রাকচার, ডট স্ট্রাকচার বা অর ডট ফর্মুলা। কর এই জিনিসটা কইছে, আমরা যদি দেখি সাপোজ আমরা কই ফার্স্ট অর্গ্যানিক কম্পাউন্ড হাইড্রোকার্বন, যেটার নাম হচ্ছে আমরা মিথেন CH4। এখন দেখো CH4 যদি আমি ডট ফর্মুলায় রিপ্রেজেন্ট করি, আমরা দেখি কি কার্বনের আউটারমোস্ট শেল ইলেকট্রন কয়টা আছে, এটা আমরা কাউন্ট করবো। কার্বনের আউটারমোস্ট শেল ইলেকট্রন আছে 4টা, আর কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6। তো 1s2, 2s2, 2p2। তো যে 4টা আউটারমোস্ট শেলের ইলেকট্রন হয়, আর হাইড্রোজেনের আউটারমোস্ট শেলের কয়টা ইলেকট্রন আছে? একটা। তো হাইড্রোজেনের তার আউটারমোস্ট শেলের ইলেকট্রন কিনা করে দিয়া কার্বনের লগে শেয়ার করে। তো কার্বন আউটারমোস্ট শেলের কয়টা ইলেকট্রন আছে? 4টা। বাট প্রত্যেকটা অ্যাটমের একটা মাত্র মনে রাখবাই, অ্যাটমের টেন্ডেন্সি থাকে হে আউটারমোস্ট শেল আইদার ডাবলেট অর অক্টেট রুল ফিলফিল করতো। দ্যাট মিনস তার আউটারমোস্ট শেল
8টা ইলেকট্রন থাকতো আর 2টা ইলেকট্রন থাকতো, যেটা হয় নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। তো কার্বনের আসলো কটা আউটারমোস্ট শেল ইলেকট্রন 4টা। তো হে কিতা করে, হে চাইব তার আউটারমোস্ট শেল 8টা ইলেকট্রন ফুলফিল করতো। ও ফুলফিল করতে গিয়ে কিতা করে, হাইড্রোজেনের লগে হে কিতা করে ইলেকট্রন শেয়ার করে। আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার আউটারমোস্ট শেলে ইলেকট্রন একটাই আছে। তো হেও কিতা করে, ইলেকট্রনটা যদি শেয়ার করে কার্বনের লগে, তখন হাইড্রোজেনের শেয়ার হলে এই ইলেকট্রনটা তার ওই গেল, হেও ডিমান্ড করতে পারে তার, এই কার্বনের ডিমান্ড করতে পারে তার, কারণ শেয়ারিং করিয়া করছে। তখন হাইড্রোজেনেরও ডাবলেট ফর্ম হয়ে গেল। এখানেও আরেকটা হাইড্রোজেন এই ইলেকট্রন শেয়ার করে, আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করে, সেম হে আবার শেয়ার করে। তো করলে কি ধর, ও কার্বনের যখন কম্পেয়ার করি, এখন কার্বনের আউটারমোস্ট শেলে কতটা ইলেকট্রন আছে, 2, 4, 6, 8। আর হাইড্রোজেনের করলে কি দিল 2। তো কি ধর এখানে কার্বনের দ্বারা অক্টেট ফুলফিল করলে, আর হাইড্রোজেনে কিতা ফুলফিল করে, ডাবলেট ফুলফিল করে। তো এই ফর্মে আমরা কিতা পাই, অ্যাকচুয়ালি CH4 এর স্ট্রাকচার এটা ডট স্ট্রাকচার অফ CH4। এখন কেউ আমার হয় ডট স্ট্রাকচার অফ C2H6 এর লিখতাম, C2H6। তো এটাও আমরা লিখতে পারবো, সেই মূল আমরা লিখবো কার্বনের আউটারমোস্ট শেলও কটা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। আর একটা C2 মানে 2টা কার্বন আছে, তারও আউটারমোস্ট শেলও কটা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে। তো কিতা করে, এই একটা ইলেকট্রন তারা কিতা করে, একটার লগে শেয়ার করে। আর রিমেইনিং 3টা ডট ইলেকট্রন রইল, তারা একটা হাইড্রোজেনের লগে শেয়ার করে। তো এখানে দেখো কার্বনের, এই কার্বন দেখলে তারও 2, 4, 6, 8 মানে অক্টেট ফুলফিল আছে, তারও 2, 4, 6, 8 অক্টেট ফুলফিল আছে। প্রত্যেকটা হাইড্রোজেনের ডাবলেট ফুলফিল আছে, দ্যাট মিনস একটা স্টেবল মলিকুল ফর্ম হয়ে গেছে। সিমিলারলি আমরা যে কোনো মলিকুলের যদি ইলেকট্রন ডট স্ট্রাকচার লিখতাম, তো আমরা লিখতে পারবো। এখন সেকেন্ড আরেকটা ফর্মুলায় আমরা কম্পাউন্ডের স্ট্রাকচার রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হয় বন্ড লাইন ফর্মুলা। সরি বন্ড লাইন না হয় আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর ফর্মুলা। তো গ্রাফিক্যাল ফর্মুলা কিতা হয়েছে এই যে ইলেকট্রন শেয়ার করে, ফর এক্সাম্পল CH4 আমরা দেখলাম হাইড্রোজেন এই CH4টা আমরা রিপ্রেজেন্ট করছি ডট স্ট্রাকচার দিয়া। এখন ইলেকট্রন ডট দিয়ে না করি আমরা কইমু, এখন গ্রাফিক্যাল ফর্মুলায় কইছে যে দুইটা ইলেকট্রন শেয়ার অর এই দুটার ইলেকট্রনটা যদি আমরা লাইন দিয়া রিপ্রেজেন্ট করি, টান দিয়া, তো টান দিয়ে রিপ্রেজেন্ট করলে এই তখন কিন্তু দুইটা ইলেকট্রন আছে, মানে একটা টান লাইন হয়ে যার, এটাও সেম হলো অর, এটাও একটা সেম হলো অর, এটারও এইভাবে লিখতে পারি। এই যে রিপ্রেজেন্টেশন আমরা CH4 এর যেটা করছি, এটা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো সিমিলারলি আমি যদি C2H6 এর করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমরা কীভাবে করতে পারি, আর CH এই রিপ্রেজেন্টেশনটা আমরা কইমু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওটাও দেখবো আমরা যে দুইটা ইলেকট্রন শেয়ার করিয়া কম্পাউন্ডটা ফর্ম করে, এই শেয়ারের ইলেকট্রনরে আমরা কিতা দিয়ে রিপ্রেজেন্ট করবো, গ্রাফ দিয়া, গ্রাফে আমরা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, লাইন দিয়া। তো এই যদি লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এইটা কিতা হইলো একটা এই রিপ্রেজেন্টেশনটা কইমু আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর ফর্মুলা। আর এখানে প্রত্যেকটা যে লাইন, এই লাইনের একটা নাম কইছি, এটার নাম আমরা কেমিক্যাল ভাষায় কই আমরা বন্ড। তো এইচ বন্ডে কটা ইলেকট্রন থাকে, 2টা, কারণ 2টা ইলেকট্রন মিলিয়ে একটা লাইন হয়। মাঠটা বোঝা গেছে? আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, যেটা কই আমরা কনডেন্সড ফর্মুলা। কনডেন্সড ফর্মুলা কিছু না, আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কম্পাউন্ডের পাইছি CH4 আমরা কইছি এইটা। তো কোনো সময় দেখো CH4 লিখতে পাক্কা স্পেসেরও দরকার আছে, বা তার টাইমিংয়ের দরকার পড়ে যায়, প্রত্যেকটা বন্ড দেও, হাইড্রোজেন দেখাও। তো এটারে আমরা একটু কনডেন্স মানে তুব ভরা, কনডেন্স মানে হইলে জমা করে যে আমরা লিখি, আমরা কইছি CH4 ডাইরেক্টলি এটা লিখিলে এটা এই রিপ্রেজেন্টেশন মিথেনের এই যে রিপ্রেজেন্টেশন, এটারে কইমু আমরা কিটা রিপ্রেজেন্টেশন, এটারে কইমু আমরা কনডেন্স রিপ্রেজেন্টেশন। বা আমি একটা কম্পাউন্ড যদি লিখি HCH
যেটা আমি সাইড কার্বনে একটা হাইড্রোকার্বন লিখলাম, এই সাইড কার্বনের হাইড্রোকার্বন নাম বিউটিন আমরা জানি। এখন দেখো এই রিপ্রেজেন্টেশনটা আমি করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা শেয়ারিং অফ ইলেকট্রন যেটা না সেটা কিন্তু আমি বন্ড দিয়ে দেখাইছি, লাইন দিয়ে দেখাইছি। এখন কর এটা তো দেখো এখন বিউটিন লিখতে কতক্ষণ স্পেসর দরকার, টাইমও কনজিউম হইব এটা লিখতে। এটার একটু শর্টকাট ফর্মে লিখতে বলে কইছে না, এটা এখন আমরা কনডেন্স ফর্মে আমরা লিখতে পারবো। কইছে কনডেন্স ফর্মে লিখতে কইছে প্রত্যেকটা কার্বনের সাথে যে হাইড্রোজেন এটা আছে এটা তার সাথে আমরা লিখিলাম একসাথে। যেমন ধরো আছে CH এইখানে কিন্তু আছে CH3 সিঙ্গল বয়েন্ট CH, হাইড্রোজেন কটা দুইটা 2 সিঙ্গল বয়েন্ট C, তার লগেও আছে হাইড্রোজেন দুইটা সিঙ্গল বয়েন্ট CH3। তো দেখো আমার বাক্কা স্পেস কমে গেছে লিখতে। এটারে আরও কন্ডেন্স করে যদি আমি লিখতাম চাই তাও লিখতে পারবো। এটা করে এইভাবে লিখতে কেউ যদি রিপ্রেজেন্টেশন করে CH3 CH2 CH2 CH3, এটাও শুদ্ধ, কারণ আরও শর্ট করছি, তাই বন্ড দিছি না, আরও স্পেস কম লাগছে। এটাও আরও তুপ করছি মলিকুলটারে, এটার নামও কন্ডেন্স ফর্মুলা, আমি এটাও লিখতে পারি। বা এটারে এইভাবেও লিখতে পারি CH3 CH2 2CH3। তো আরও কন্ডেন্স করছে, দুইটা CH2 দুইবার না লিখে আমি তাহলে CH2 2 দিলেছি কেন। তো এই যে রিপ্রেজেন্টেশন যেটা আছে এটা কই আমরা কন্ডেন্সড ফর্মুলি। মোস্ট ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন যেটা হইলো এটা হয় বন্ড লাইন ফর্মুলি। আমরা বন্ড লাইন ফর্মুলিটা একটু ভালো করে দেখুন। তো নম্বর 4 আমরা হইয়ার বন্ড লাইন और বন্ড লাইন ফর্মুলি দেখো और जो स्केलेटन फर्मुली হয়। তো বন্ড লাইন ফর্মুলি কিতা কইছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এটা অর্গানিক কম্পাউন্ডাল রিপ্রেজেন্টেশনের জন্য। তো আমরা হর সাপোজ আমরা এই একটা মলিকুল লিখছি CH3 CH2 CH2 CH3 বিউটেন। তো বন্ড লাইন ফর্মুলায় মেইনলি এটা ফরে দেয়ার বন্ড লাইন ফর্মুলায় মেইনলি কিতা কইয়া দিছে, আমরা জানি ও একটা লাইন যেটারে আমরা ম্যাথসর ভাষায় মাইনাস করে নিতে পারবো বা গ্রাফের ভাষায় কইতে একটা লাইন। তো প্রত্যেকটা লাইনের দুইটা এন্ড থাকে। তো বন্ড লাইন ফর্মুলা হর এরকম যে কোনো একটা লাইন পাই আমরা, এটাই রিপ্রেজেন্ট করে দুইটা এন্ড আছে, মানে যে কোনো জায়গায় দুইটা এন্ড যদি থাকে, দুইটা এন্ড মানে দুইটা কার্বন অ্যাটম। ওটা বুঝা গেছে, তার এন্ড কটা দুইটা, দ্যাট মিনস কার্বন অ্যাটম কটা দুইটা। আর ইচ কার্বন অ্যাটমে তার টেট্রা ব্যালেন্সি, কার্বনের ব্যালেন্সি 4। তো টেট্রা ব্যালেন্সি মেনটেন করতে যতটা হাইড্রোজেন আছে অতটা হাইড্রোজেন আমরা এখানে আসছে আমরা ধরিয়ে নিতাম। তোমাদের এখানে টেট্রা ব্যালেন্সি ফর্ম করতে হাইড্রোজেন করতে বলে 3টা, এখানে একটা বন্ড আছে, আর কটা বন্ড কার্বনে করতে পারবো 4টা, দ্যাট মিনস এখানে হাইড্রোজেন লাগবো 3টা, দ্যাট মিনস CH3। তো এটা একটা ইথেন মলিকুল। দ্যাট মিনস আমরা এই লাইন মানে অর্গানিক কেমিস্ট্রিতে এই একটা লাইন যদি এরকম পাই, এটা লাইন মানে এটা কিন্তু একটা ইথেন মলিকুল। মাত্রা বোঝা গেছে। তখন ধরো আমরা ডাবল লাইন পেলাম, কেউ হয়তো বুঝতে পারো এটা ইকুয়াল সাইড, বাট এটা ইকুয়াল সাইড না। এই ডাবল লাইনের দুইটা এন্ড আছে, দুইটা এন্ড মানে দুইটা কার্বন, আর তার টেট্রা ব্যালেন্সি মেনটেন করতে কত হাইড্রোজেন দেওয়া লাগবো, কারণ দুইটা অলরেডি হ্যান্ড আছে, তার আরও দুইটা লাগে CH2। দ্যাট মিনস এই মলিকুলের নাম ইথিন মলিকুল। এটা একটা কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। মাত্রা বোঝা গেছে। এখন বন্ড লাইন ফর্মুলা আর একটা মাত মাতিয়ে গেছে, কইছে যদি দুইটা লাইন কোনো এক জায়গা জয়েন হয়, কীটা হয়, যদি কোনো লাইন কোনো একটা পয়েন্টও জয়েন হয়, যেমন ধর ও একটা লাইন আনলাম, ও একটা লাইনে একটা জয়েন করলাম, আর হরিয়া যদি কোনো একটা অ্যাঙ্গুল ক্রিয়েট হয়, তো ওইখানে অ্যাঙ্গুল ক্রিয়েট হয়েছে। বাট আমি যদি এগুলা লিখি ও একটা লাইন আনলাম, এদিকে একটা লাইন আনে জয়েন করে নিলাম, তো কোনো অ্যাঙ্গুল ক্রিয়েট হয়েছে নি বলে না, তাহলে এইটার মাত দিকে ইনো নাই। আর আমার কীটা বলা লাগবো, দুইটা লাইন আইয়া কোনো একটা পয়েন্টও যদি জয়েন হয়, আর এই জায়গায় যদি কোনো একটা অ্যাঙ্গুল ক্রিয়েট করে, তো ইচ অ্যাঙ্গুল রিপ্রেজেন্টে কার্বন অ্যাটম আমরা ধরিয়ে নেওয়া লাগবো। দ্যাট মিনস এই অ্যাঙ্গুল যেটা আছে এই অ্যাঙ্গুলে কিতা রিপ্রেজেন্ট করে, কার্বন অ্যাটম রিপ্রেজেন্ট করে। তাহলে এই জিনিসটা কিতা, এই জিনিসটা কিতা, আর তার এখানে একটা এন্ড আছে মানে একটা কার্বন আছে, এখানেও একটা কর্নার আছে মানে একটা কার্বন অ্যাটম আছে, এখানে একটা এন্ড আছে মানে কার্বন অ্যাটম আছে। তো প্রত্যেকটা কার্বনে আবার কইছি কিতা তার টেট্রা ব্যালেন্সি মেনটেন করিয়া চলতো, এটা আমরা জানতাম। তো এখানে কতটা হাইড্রোজেন দেওয়া লাগবো, কার্বনের টেট্রা ব্যালেন্স মানে 4 হইতো, 4টা বন্ড হইতো, একটা আছে আরও 3টা হাইড্রোজেন। এখানে দুইটা অলরেডি কার্বনের বন্ড হয়ে গেছে, হাইড্রোজেন কটা হইব, 2টা হইব। এখানে একটা কার্বনের বন্ড আছে মানে হাইড্রোজেন আরও 3টা হইব। দ্যাট মিনস 3 কার্বনের একটা কম্পাউন্ড যেটার নাম হইল প্রোপেন। পরে আমরা নোমেনক্লেচার কীভাবে নামকরণ করে এটা আমরা দেখবো। তো অ্যাটলিস্ট আমরা স্কুল লেভেলে তখন পড়ি আইছি 1 কার্বনের কম্পাউন্ডে মিথেন, 2 কার্বন কম্পাউন্ডে ইথেন, 3 কার্বন কম্পাউন্ডে কিতা কই প্রোপেন কই। দ্যাট মিনস এই একটা কম্পাউন্ড মানে কিতা, এটা একটা
প্রোপেন মলিকুল। সিমিলারলি আমি যদি কই এটা কিটা জিনিস কয় কার্বনের কম্পাউন্ড, তো এটা কোনটা না, এটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড। অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে অর্গ্যানিক কম্পাউন্ড কয়টা কার্বনের কম্পাউন্ড, 4 কার্বনের কম্পাউন্ড, 1 2 3 4 মাত্র বোঝা গেছে। তো আরেকটা পয়েন্ট হয়ে গেছে বন্ড লাইনে হয়েছে আবার যদি আমরা প্রত্যেকটা এন্ড বা অ্যাঙ্গুল যেটা আছে এই অ্যাঙ্গুলো যদি আদার কোনো অ্যাটম মেনশন করা থাকে তো বুঝতাম এখানে আর কার্বন অ্যাটম নাই। যেমন ধরো আমরা যদি কই ও একটা মলিকুল কইলাম OH, দ্যাট মিনস আমরা বুঝতাম এখানের মধ্যে এটা এন্ড একটা আছে মানে একটা কার্বন আছে, এখানে একটা অ্যাঙ্গুল আছে মানে এখানে একটা কার্বন আছে, ও একটা অ্যাঙ্গুল আছে মানে এখানে একটা কার্বন আছে, এখানে এন্ডও কিনা দেওয়া আছে, এই সাইডে আবার ওইচ দেওয়া আছে, এখানে আর কার্বন নাই, কেন আধা অ্যাটম তো স্পেসিফাই করে দেওয়া হয়ে গেছে, আধা অ্যাটম আমি কেন দিলেইছি, দ্যাট মিনস কেন আর কিনা নাই কার্বন নাই, দ্যাট মিনস কয় কার্বনের কম্পাউন্ড 1 2 3, আর হাইড্রোজেন আমরা দিতে পারবো CH3, এটা হইব CH2, এটা হইব CH2, 3 কার্বনের একটা অ্যালকোহল মলিকুল OH গ্রুপ, তাহলে কম্পাউন্ডে আমরা কই অ্যালকোহল। তো আমরা বুঝি আর এখন যদি আমি কই ও একটা বক্স, আমরা দেখি এটা কিন্তু এটা একটা বক্স, বাট এটা একটা বক্স না, এটা একটা কিনা, এটা একটা অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে হ্যাঁ একটা কিন্তু কম্পাউন্ড, কিতা কয় কার্বনের কম্পাউন্ড, এখান থেকে আমরা দেখতে পারবো কয়টা কার্বনের, 1 কর্নার আছে 2 3 4 কার্বনের একটা সাইক্লিক কম্পাউন্ড। তো তারে আমরা কমপ্লিট 1 2, এখানে একটা কর্নার আছে 3, এখানে একটা কর্নার আছে 4 ও, আর প্রত্যেক কার্বন কত হাইড্রোজেন থাকবো, টেট্রাজেন দুইটা, মানে এটা একটা 4 কার্বনের সাইক্লিক কম্পাউন্ড, যেটা কই আমরা সাইক্লোবিউটেন। তো আশা করি আমরা অতখান বুঝছি, কারণ আমরা অর্গ্যানিক কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশনটা জানা লাগবো। তো অর্গ্যানিক কম্পাউন্ডের মেইনলি কয়টা ভাগে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, 4টা। একটা হচ্ছে ইলেকট্রন ডট ফর্মুলি, আরেকটা হচ্ছে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর গ্রাফিক্যাল ফর্মুলি, আরেকটা হচ্ছে কনডেন্সড ফর্মুলি, কীভাবে আমরা শর্ট ফর্মে লিখবো, আর আরেকটা লাস্টে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পাইছি বন্ড লাইন ফর্মুলি, ওইটা একটা নাম হয় স্কেলিটন ফর্মুলি, যেটা আমরা স্কেলিটন মানে তো লাইন দেখবো, বাকি কিছু দেখতে পারতাম না, বাট এটা আমরা বুঝতাম এটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড আর কত কার্বনের কম্পাউন্ড, এটাও আমরা বুঝতাম। তো আশা করি পারবো। এখন আমি যদি কই এটা কয় কার্বনের কম্পাউন্ড, আমরা যদি কই বলি এটা কয় কার্বন কম্পাউন্ড, আমরা এটা বা করতে পারবো। এন্ড আছে 1 কার্বন, অ্যাঙ্গুল আছে 2 কার্বন, এখানে একটা অ্যাঙ্গুল আছে 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বনের একটা কম্পাউন্ড, মাত্রা বোঝা গেছে। আর যদি কোনো কারণে ডাবল বন্ড দেওয়া থাকে, যদি কেন বুঝতাম কেন একটা ডাবল বন্ড আছে, তো আমরাও বুঝতাম এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, দ্যাট মিনস এখানের মধ্যে একটা হাইড্রোজেন ফর্ম হইব, এটার মধ্যে একটা ফর্ম হইব। তো এটা কমপ্লিট ফর্মে যদি আমরা লিখি, তো এইটাতে আমরা লিখতে পারবো না এরকম, ও তো একটা এর মানে কার্বন, ওখান থেকে কর্নারও গেছে কার্বন, এই কর্নাতে ও একটা আছে কি আছে কার্বন, বাট এখানে কিন্তু ডাবল বন্ড, এখান থেকে এখানে একটা কার্বন গেছে সিঙ্গল বন্ড, এখান থেকে এখানে একটা কার্বন আছে সিঙ্গল বন্ড, এখান থেকে এখানে একটা এন্ড আছে মানে একটা কার্বন সিঙ্গল বন্ড। তো কয় কার্বন হলো 1 2 3 4 5 6 কার্বনের কম্পাউন্ড হে। আর প্রত্যেকটা কার্বন এখন হাইড্রোজেন দিতাম, কীভাবে দিতাম, তার টেট্রাভ্যালেন্সি মেনটেন যেভাবে হয়। তো এই কার্বনের বন্ড কটা আছে একটা, আর কার্বনের বন্ড কটা করতে পারে আমরা স্কুল পড়ি 4টা, তো টোটাল কটা হয়তো হাইড্রোজেন 3টা, তো 3টা হাইড্রোজেন 3টা বন্ড হলেও একটা বন্ড 4টা হয়ে গেল। তার অলরেডি 3টা বন্ড আছে, দ্যাট মিনস একটা হাইড্রোজেন দেওয়া লাগবো। তার এখানে 3টা বন্ড আছে, একটা হাইড্রোজেন, তার 2টা বন্ড আছে, আমরা দিব 2টা হাইড্রোজেন, তারও দিব 2টা, তারে দিব 3টা। আশা করি বুঝছি। তো এখন দেখো আমরা যেই সময় কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশন বুঝি নিলাম, অর্গ্যানিক কম্পাউন্ড কীভাবে রিপ্রেজেন্টেশন করে, তখন নাম আর একটা মাথায় থাকবো, অর্গ্যানিক কেমিস্ট্রির যত কম্পাউন্ড আছে তার আমরা নমেনক্লেচার কিলা করব, দ্যাট মিনস তার নামকরণ কীভাবে আমরা করব, মাত্রা বুঝাইছেন। তো এখন দেখো অর্গ্যানিক কেমিস্ট্রির নামকরণ জানা খুবই দরকার, কারণ আমরা প্রত্যেকটা কম্পাউন্ডের নাম আমরা মুখস্থ করে রাখতে পারতাম না, কোনো সায়েন্টিস্টগুলোরও এই মাধ্যমে পসিবল নয় প্রত্যেক কম্পাউন্ডের নাম মুখস্থ করে রাখতো, বিকজ এর কারণটা হইল কারণ অ্যাট প্রেজেন্ট অবধি আমরা 2 মিলিয়ন নন অর্গ্যানিক কম্পাউন্ড আছে। সায়েন্টিস্টরা কতটা কম্পাউন্ড নন অলরেডি করছে,
2 মিলিয়ন কিছু এর মধ্যে আছে ন্যাচারাল কম্পাউন্ড আর কিছু আছে ম্যাক্সিমাম অর্গানিক কম্পাউন্ড যেটা আছে ল্যাবও বানাইছে মানে ল্যাবরেটরি সিনথেসাইজড কম্পাউন্ড 2 মিলিয়ন। আর দেখা গেছে ওয়ার্ল্ডর স্ট্যাটিস্টিক্স হিসাব বলে দেখা গেছে পার ইয়ার অর্গানিক কেমিস্ট হলে প্রায় 50,000 নতুন অর্গানিক কম্পাউন্ড বানায়। তো 50,000 নতুন অর্গানিক কম্পাউন্ড বানায় আর পুরানা আছে 2 মিলিয়ন কম্পাউন্ড। তো এটা অতটার নাম কোনো মানুষ আসেনি মনে রাখতো বলে না এটা সম্ভব না। তখন কিতা করছে কয়েকটা দেশে মিলিয়া কেমিস্ট্রির উপরে যারা কাজ করেন তারা মিলিয়া কিতা করছেন কিছু রুল দিছেন যে রুল ইউজ করিয়া কম্পাউন্ডের নামকরণ করতায়। তো নাম শুনিয়া যারা মানুষে কিতা করতে পারে আমরা বা অন্য কোথা কেমিস্ট নিয়ে পড়ে বা কেমিস্ট্রি নিয়ে পড়েন বা অন্য কেমিস্ট্রি আছে যার হে নাম দেখিয়ে কম্পাউন্ডের স্ট্রাকচার হইতেও পারে বা স্ট্রাকচার দেখে এগুলো নাম হইতেও বুঝতে পারে। এটা করার লাগে কিতা করছে একটা তারা রুল দিছেন। আর যে স্থলে কিতা করছে কয়েকটা দেশে মিলিয়া এই বোর্ড একটা বানাইছেন বানাইয়া কিতা করছেন তারা কিছু রুল দিছেন। তো কয়েকটা জিনিসে কয়েকজন মানুষে মিলিয়া যদি কোনো একটা বডি বানাই এটারে আমরা কই ইউনিয়ন। আর এখানেও সে বানাইছে কয়েকটা দেশ মিলিয়া কয়েকটা দেশ মিলিয়া যার বিষয়ে মাতে তখন ওয়ার্ড একটা মাতে যায় ইন্টারন্যাশনাল ম্যাটার আই যায়। তো ও কইছে ইন্টারন্যাশনাল একটা ইউনিয়ন মানুষে কয়েকটা দেশের মানুষে মিলিয়ে কিতা বানাইছেন ইউনিয়ন বানাইছেন। ওর লাগে আমরা নাম কইছি IUPAC নেম। এটা নামও দেওয়া হয়ে গেছে IUPAC নেম। IUPAC নেম মানে হইল কম্পাউন্ডের আই মানে ইন্টারন্যাশনাল, ইউএ মানে ইউনিয়ন অফ, পি মানে পিওর অ্যান্ড এ মানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই বডির নাম দেখতে হয়েছে IUPAC দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড মানে যেগুলো সিনথেসাইজ করা হয় যে সিনথেসাইজ করবাই এই কম্পাউন্ডের নাম কিলা দিবাই এই ইউনিয়নে কিছু রুল দেওয়া গেছে। এটার লাগি আমরা এটা কম্পাউন্ডের নামর আগে এটার নামটাও কইলাই IUPAC নেম। তো আমার একদর কম্পাউন্ডের IUPAC নামটা আমরা কীভাবে লিখবো অর্গানিক কম্পাউন্ডে এটা আমরা জানা লাগবো, রুলটাই জানা লাগবো। তো এটা একটু কমপ্লিকেটেড জিনিস বাট এত কমপ্লিকেটেড না, আমরা একটু যদি বুঝি স্টেপ ওয়াইজ বুঝি বা স্টেপ ওয়াইজ আমরা বোঝার চেষ্টা করি। তো IUPAC নোমেনক্লেচার আমরা একটু স্টার্ট করি আজকে। IUPAC সিস্টেমে কইছে যত অর্গানিক কম্পাউন্ড নন অর্গানিক কম্পাউন্ড আছে বা যতটা পসিবল হইব অর্গানিক কম্পাউন্ড বানানোর, তো একটা কম্পাউন্ড কইছে মেইনলি অর্গানিক কম্পাউন্ডর ম্যাক্সিমাম 60টা পার্ট থাকবো। কিতা পার্ট থাকবো কইছে কয়টা পার্ট থাকবো ম্যাক্সিমাম 60টা পার্ট। তো এই 60টা পার্টের আমরা নাম জানা লাগবে। একটা কই আমরা প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস প্রাইমারি সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। তো আমরা কিতা কইছি একটা অর্গানিক কম্পাউন্ডর কয়টা পার্ট থাকে মেইনলি 60টা পার্ট থাকে প্রিফিক্স ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স সেকেন্ডারি সাফিক্স। এর মধ্যে আবার কিতা হয়েছে দেন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এই 60টা পার্ট থাকা লাগবো এটা কোনো জরুরি না। এটার মধ্যে 2টা পার্ট দিয়ে একটা অর্গানিক কম্পাউন্ড হয়ে যেতে পারে, 3টা দিয়ে হইতে পারে। যেমন ধরো আমরা ওয়ার্ড রুট আর প্রাইমারি সাফিক্স দিয়ে একটা কম্পাউন্ড হয়ে যেতে পারে, ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স আর সেকেন্ডারি সাফিক্স দিয়েও কম্পাউন্ড হয়ে যেতে পারে, ওয়ার্ড রুট প্রিফিক্স প্রাইমারি সাফিক্স দিয়ে কম্পাউন্ড হয়ে যেতে পারে। বাট হয়েছে ম্যাক্সিমাম এই 4টা একলগে থাকতে পারে। মাঠটা বোঝা গেছে? তো আমরা একটা কম্পাউন্ডের IUPAC নাম জানতে গেলে আমরা প্রথমে এই 4টা টার্ম যেটা আমরা কইছি প্রিফিক্স ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স আর সেকেন্ডারি সাফিক্স এই জিনিসটা কিতা জিনিস আমরা জানা লাগবো একটা একটা করি। আর এটা যদি ঠিকঠাক ওয়েতে আমরা জানিলাই বা বুঝার চেষ্টা করিলাই তো আমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ডর নাম যে কোনো সময় আমরা হইতে পারবো, সমস্যা হইতো না। এখন আমি একটা একটা পার্ট নিয়ে তোরা মাথিমু। তো ফার্স্ট আমরা কিতা পড়ি এর কইমু আমি ওয়ার্ড রুট কিতা জিনিস। তো ওয়ার্ড রুট, তো ওয়ার্ড রুট কোনটা না, ওয়ার্ড রুট রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম প্রেজেন্ট ইন দ্য লং চেইন অর প্যারেন্ট চেইন।
ফর একটা কম্পাউন্ডের মধ্যে কতটা কার্বন আছে এটা স্ট্রেট চেইনও বা প্যারেন্ট চেইন যদি লম্বা চেইন হয় এটার মধ্যে কতটা কার্বন আছে এই কার্বনটাও রিপ্রেজেন্ট কে করে ওয়ার্ড রুটে করে। যেমন ধরো আমরা একটা কই আর CH3 CH2 CH3 একটা কম্পাউন্ড, তো এটার মধ্যে কার্বন কয়টা 3টা, তো এখানে ওয়ার্ড রুট রিপ্রেজেন্ট করে 3টা কার্বন। আরটা বুঝা আছে? তো 3টা কার্বন যদি ওয়ার্ড রুট হয় তো তার নাম কী হইব, একটা হইলে কী হইব এখানেও লগে জানা লাগবো আমরা। তো আমরা এখন জানবো এখানে লিখবো নাম্বার অফ কার্বন অ্যাটমস in parent chain, in parent chain এটা কইরা আমরা ওয়ার্ড। যদি কোনো প্যারেন্ট চেইনও একটা কার্বন থাকে, কয়টা কার্বন? একটা কার্বন, তো আইপ্যাক সিস্টেমেতে ওয়ার্ড রুট যে পার্ট আছে এই পার্টের নাম হইব মিথ। বুঝা গেছে? যদি কম্পাউন্ডের 2টা কার্বন থাকে তার নাম হইব ইথ, যদি 3টা কার্বন থাকে তার নাম হইল প্রপ, যদি 4টা কার্বন থাকে এটার নাম হইব বিউট, যদি 5টা থাকে তার ওয়ার্ড রুটের নাম হইব প্যান্ট। এগুলো আমরা কিছু স্কুলে পড়ি আইছি। যদি ওয়ার্ড রুটের মধ্যে 6টা কার্বন থাকে তো তার নাম হইল হ্যাক্স, যদি 7টা থাকে ওইটা হইব হ্যাপ্ট, 8টা কার্বন অ্যাটম থাকে কম্পাউন্ডের মধ্যে তার নাম হইল অক্ট, 9টা হইলে হইব নন, আর 10টা হইলে হইব ডেক। আমরা এখন 10টা পর্যন্ত আমরা জানি লইলে ওই যাইব। তো আমরা ওয়ার্ড রুটের নাম পেলাম, ওয়ার্ড রুটের মধ্যে একটা অ্যাটম থাকলে তারা একটা কার্বন অ্যাটম তারা মিথ, 2টা হইলে ইথ, 3টা হইলে প্রপ, 4টা হইলে বিউট, 5টা হইলে প্যান্ট, 6টা হইলে হ্যাক্স, 7টা হইলে হ্যাপ্ট, 8টা হইলে অক্ট, 9টা হইলে নন, 10টা হইলে ডেক। এখন ওয়ার্ড রুট পরে আমরা একটা পার্ট পাইছিলাম, ওয়ার্ড রুট পরে কিতা পাই আমরা লিখে রাখলাম, কেন আবার লিখে রাখি the prefix plus word root plus primary suffix plus কিটা কইলাম আমরা সেকেন্ডারি সাফিক্স। তো এখন দেখো ওয়ার্ড রুট কিটা আমরা বুঝলাম কেন, এখন লগে আমরা প্রাইমারি সাফিক্স কিটা এটাও আমরা জানি লইমু। প্রাইমারি সাফিক্স, তো প্রাইমারি সাফিক্স কিন্তু না, এটাই একটা কম্পাউন্ডের মধ্যে কিটা রিপ্রেজেন্ট করে। প্রাইমারি সাফিক্সে রিপ্রেজেন্ট করে ওয়ার্ড রুটের মধ্যে আমরা যেটা ওয়ার্ড রুটের দরিয়া নিউ যে পার্টের ধর্ম, এই ওয়ার্ড রুটের মধ্যে কার্বন কার্বন বন্ড কিটা আছে। তো কার্বন কার্বন বন্ড আবার সিঙ্গুল হইতে পারে, সি সিঙ্গুল বন্ড সি, কার্বন কার্বন বন্ড সি ডাবল বন্ড সি হইতে পারে, কার্বন কার্বন সি ট্রিপল বন্ড সি পর্যন্ত হইতে পারে। তখন সি সিঙ্গুল বন্ড সি যদি আমার কম্পাউন্ডের মধ্যে থাকে, যে কম্পাউন্ড আমি নাম লিখতাম তার মধ্যে কিটা আছে অনলি আছে শুধু আছে সি সিঙ্গুল বন্ড সি, তখন তার প্রাইমারি সাফিক্সের নাম হইব ANE। যদি সি ডাবল বন্ড সি হয় তার প্রাইমারি সাফিক্সের নাম হইব ENE, ইন। যদি সি ট্রিপল বন্ড সি থাকে তার নাম হইব YNE। দ্যাট মিনস আমরা প্রাইমারি সাফিক্স আর ওয়ার্ড রুট মিলাইলেও আমরা কিছু কম্পাউন্ড পাই দিম ফর্ম হয়। ওয়ার্ড রুট আর প্রাইমারি সাফিক্স মিলিয়া কিতা হয়ে যেতে পারে, কম্পাউন্ড হইতে পারে। এজ ফর এক্সাম্পল আমরা এখন যদি দেখি, এখন দেখো আমি একটা কম্পাউন্ড লইলাম CH3 CH2 CH3, আমি কইলাম এটার IUPAC, এই কম্পাউন্ডটার IUPAC নেম কিতা হইব কইতাম। তো আমরা ফার্স্ট ওয়ার্ড রুট কিতা আছে, যে কম্পাউন্ড IUPAC নেম লিখতে কইমু এটার ফার্স্ট দেখবো তার ওয়ার্ড রুট কিতা জিনিস। তো ওয়ার্ড রুট এখানে অত জিনিসটা লম্বা চেইনটা উঠাও। তো ওয়ার্ড রুট এখানে কার্বন অ্যাটম কটা আছে, 1 2 3, 3টা কার্বন অ্যাটম হইলে ওয়ার্ড রুটের নাম কিতা হয় এটাও আমরা আগে জানছি কিতা হয়। 3টা হইলে আমরা প্রপ হয়, তাহলে তার ওয়ার্ড রুট যেখানে আছে এই ওয়ার্ড রুটও আমরা দেখিলাম প্রপ। ওটা বুঝা গেছে? প্লাস প্রাইমারি সাফিক্স কিতা আছে, প্রাইমারি সাফিক্স কইছি যদি কার্বন কার্বন সিঙ্গল বন্ড থাকে এন, তার প্রাইমারি সাফিক্সের নাম হয় ANE। এখানের মধ্যে কম্পাউন্ডে সবটা আছে কার্বন কার্বন সিঙ্গল বন্ড, দ্যাট মিনস তার প্রাইমারি সাফিক্সের নাম হইব ANE। আর তার সেকেন্ডারি সাফিক্সও নাই, প্রিফিক্সও নাই। সেকেন্ডারি সাফিক্স প্রিফিক্স কিতা একটু পরে আমরা বুঝবো। এই দুটা জিনিস তার মধ্যে নাই, তার মধ্যে অনলি আছে ওয়ার্ড রুট আর কিটা আছে প্রাইমারি সাফিক্স। লিখে লিখছি ওয়ার্ড রুটের নাম 3 কার্বন থাকা হচ্ছে প্রপ, আর প্রাইমারি সাফিক্স দেব ANE। তো এখন তো প্লাস আছে তোটা অ্যাড করিতাম, অ্যাড করলে কি দেব PROPANE,
প্রোপেন, দ্যাট মিন্স এই মলিকুলের নাম CH3 CH2 CH3 নাম কিতা প্রোপেন মলিকুল। আমি যদি কই এই কম্পাউন্ডের নাম হও CH3 CH2 CH2 CH4, তো এখানে আমরা এই কম্পাউন্ডে দেখব ওয়ার্ড রুট কতটা আছে, বলে ওয়ার্ড রুটও আমরা কার্বন কয়টা আছে 1 2 3 4 4টা আছে, তো 4টা কার্বন ওয়ার্ড রুটও থাকে, তার নাম হয় কিতা হয় বিউট, ওয়ার্ড রুটের নাম হয় বিউট। তো প্লাস ওয়ার্ড রুটের নাম আমরা বিউট ফেললাম, এটার নাম কিতা পাইলাম আমরা বিউট ফেললাম। প্লাস সেকেন্ডারি প্রাইমারি সাফিক্স কিতা আছে, সবটা কার্বন কিতা আছে আবার সিঙ্গল বন্ডেড আছে, সিঙ্গল বন্ডেড হইলে কিতা লিখব আমরা ANE, তার নাম হইব BUTANE বিউটেন। বুঝা যার? এখন আমি কই এই কম্পাউন্ডের নাম কই CH2 ডাবল বন্ড CH2, তো আমি কইম এই কম্পাউন্ডে কার্বন কতটা আছে, বলে কার্বন 2টা আছে, তো কার্বন যদি 2টা হয় তে তার ওয়ার্ড রুটের নাম কিটা হয়, 2টা কার্বন আমরা দেখছি ইথ হয়, তার নাম হইব ইথ। আর তার মধ্যে কার্বন কার্বন প্রাইমারি সাফিক্স কিটা রিপ্রেজেন্ট করে, কার্বন কার্বন বন্ডের নেচার, এখানে নেচার কিটা আছে ডাবল বন্ড হলে তার নাম হয় ENE প্লাস ENE, দ্যাট মিন্স তার নাম হয়ে যার ETHENE ইথিন। সিমিলারলি আমি কই CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি হইব, তো সেই মলা আমরা কইতে পারবো এটা ওয়ার্ড রুট 2 কার্বনের কি হইব ইথ প্লাস নেচার অফ দ্য বন্ড কিটা C ট্রিপল বন্ড C, তাহলে প্রাইমারি সাফিক্সের নাম কি হইব YNE, অ্যাড করিতে না তার নাম হইব ETHYNE ইথাইন। তো আশা করি আমি যে কোনো কম্পাউন্ডের ওয়ার্ড রুট আর প্রাইমারি সাফিক্সের কম্পাউন্ড দিলে তার নাম লিখে নিতে পারবো। তখন তো আমি কই এটা কম্পাউন্ডটার নাম কই এটা একটা অর্গানিক কম্পাউন্ড, কারণ তার বন্ড লাইন রিপ্রেজেন্টেশন করে এটা একটা অর্গানিক কম্পাউন্ড। তো আমরা ফার্স্ট দেখবো তার কম্পাউন্ডের মধ্যে কতটা কার্বন আছে, কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, 8টা কম্পাউন্ড আছে, 8টা কম্পাউন্ডে তার প্রাইমারি সাফিক্স ওয়ার্ড রুটের নাম কিটা হয় অক্ট প্লাস প্রাইমারি সাফিক্সের নেচার আছে প্রত্যেকটা কার্বনের মধ্যে কিটা আছে সিঙ্গল বন্ড আছে, তো সিঙ্গল বন্ড হইলে কিটা হইব ANE, তো তাহলে তার নাম কিটা হইল OCTANE, 8 কার্বনের কম্পাউন্ডের নাম আমরা কিটা কই অক্টেন। তো আশা করি অতক্ষণ আমরা বুঝছি। তো আজকে আমরা ওখানে শেষ করবো ক্লাস, নেক্সট ক্লাসও আমরা দেখবো কম্পাউন্ডের মধ্যে যদি সেকেন্ডারি সাফিক্স থাকে তে তার নামকরণ কীরকম করা হয়, সেকেন্ডারি কম্পাউন্ডের মধ্যে যদি প্রিফিক্স থাকে তে তার নাম কীরকম করা হয়। তো আমরা আস্তে আস্তে বাকি পার্টটাতে একটু এক্সটেন্ড করি আর ডিটেলস পড়তাম চাইমু, আর এইটা একটু ভালো করি তোমরা দেখবাই, দেখলে একটু বুঝিয়া যদি যাও যে কোনো কম্পাউন্ডের নামকরণ করা লাগে। আর অর্গ্যানিক কম্পাউন্ডের যদি আমরা নামকরণ জানি না তো কেমিস্ট্রি পড়া বাদ দেওয়া লাগবো, পড়িয়েও লাভ নাই। একটা হিউজ ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেমিস্ট্রির, যেটা হলো তার নোমেনক্লেচার অফ কম্পাউন্ড। তো আজকে আমার ক্লাস এখানেও আমি শেষ করলাম, নেক্সট আমরা এখান থেকে পরে আবার কন্টিনিউ করবো এই পার্ট থেকে।